সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে। বিএনপির নেতা এক কলেজের ম্যাডামকে জুতা পিটা করছে। তো এই নেক্কারজনক ঘটনা ঘটার আসল কারণ কি এন্ড প্রকৃতপক্ষে দোষী কে, বিএনপির নেতা নাকি ম্যাডাম, তা ভিডিও ফুটেজ এন্ড প্রমাণ সহ এই ভিডিওতে আলোচনা করা হবে। কিছু ফালতু মার্কা কন্টেন্ট করে এই ভিডিও ফুটেজটুকু দেখিয়ে পুরা দোষটা বিএনপির নেতার ঘাড়ে চাপিয়ে দিছে। তো আমরা তো সবাই জানি এক হাতে তালি বাজে না, তো আগে কি করছে সেই ঘটনা তো আগে দেখানোই, তারপর আমরা পর্যালোচনা করবো দোষটা কার। প্রথমত এই মহিলাটা দেখো কলেজের মাঠের মধ্যে একটা লোককে মারধর করে একেবারে তাকে মাটিতে শুয়ে ফেলছে। এমন কিছুক্ষণ পর দেখো আরেকটা লোকের দিকে তেড়ে যায়, এমন তাকেও কিন্তু মারধর করে। আমি বা আপনি কেউ কিন্তু ওইখানে উপস্থিত ছিলাম না, তো ওইখানে যারা উপস্থিত ছিল তাদের ভাষ্য মতে আমাদের কিন্তু কে দোষী তা ঠিক করতে হবে। মার বাড়া দেয় খালি পয়সা যাচ্ছে রে, খালি মহিলা মানুষ একটু। এখানে স্পষ্টভাবে শোনা যাইতেছে কিন্তু মহিলা হওয়ার কারণে কিন্তু উনি বেচা যাইতেছেন। আর আমাদের সমাজে একটা প্রচলন আছে, বেশি গুরুতর না হইলে কেউ কিন্তু সচরাচর মহিলাদের গায়ে হাত তুলে না। আর স্কুল মাঠ প্রাঙ্গণে কিন্তু অনেকগুলো লোক অবস্থান করতেছে, আর তারা কিন্তু অন্য এলাকার লোক কেউই হবে না, অবশ্যই তারা ওই এলাকারই লোক হবে। আর তারা কেউই কিন্তু ওই মহিলার পাশে নেই, সবাই কিন্তু ওই মহিলার বিপক্ষে অবস্থান করতেছে। মূলত সবাই ভিডিওর কিছু সেকেন্ড কাইটা পোস্ট করতেছে। আর মহিলাটা প্রথমে ওনাকে বলছে যে উনি কামলা খাইটা খান। হ্যাঁ, উনি কামলা খাইটা খাইতেই পারে, কামলা দিতেই পারে, উনি তো চুরি করে না, ডাকাতি করে না, নিজের পরিশ্রমে টাকা উপার্জন করে খায়, এতে দোষের কি? সর্বপ্রথম কিন্তু মহিলাটাই ওনার গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মারছে, তারপর উনি জুতা বের করে মহিলাটাকে মারছে। আগে কিন্তু ওই লোকটা কিছুই করে নাই। এখন আপনাকে দিয়ে বোঝাই, ধরেন আমি আপনাকে একটা ঘুষি মারলাম, তাহলে কি আপনি বসে বসে ওইখানে মার খাবেন, না আমাকে উল্টা মারবেন? মার খাওয়ার পর ওনার অবস্থা হয় এইরকম, আর উনি কিন্তু সবার কাছে বিচার চাইছেন। আমি যদি মারা যাই, আমার খবরের পয়সা আমার খবরের পয়সা কাছ থেকে কেটে খবর দেওয়া হয়, আর আপনাদের কাছে পিছা দেশবাসীর কাছে পিছা চাইবো। আমরা যদি আরো ভালো করে দেখি তাহলে শুধু কিন্তু ম্যাডামই মার খান নাই, ওই কলেজের সুনামধন্য প্রিন্সিপালও কিন্তু মারের ভাগিদার হয়েছেন। আর ঘটনাটা কিন্তু ওইখানে সীমাবদ্ধ থাকে নাই, থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে, এন্ড পুলিশ কিন্তু ওইখানে তদন্ত করতে আসছে। সামনে যে ভাষাগুলো দিলেন মহিলা ম্যাডামদের, সেদিনও মনে করেন এইভাবে কলেজে ওই রুমে থাকলে পর কেউ ঢুকতে আসবে না, জানালা দরজা এমনকি পর্দা টর্দা মেরে দিয়ে, এমনকি বেহাপুনাই করার পর বেহাপুনাই অনৈতিক কাজগুলো করে এই প্রিন্সিপাল। এখানে ওনারা বলতাছে যে ম্যাডামরা যখন প্রিন্সিপালের কাছে কোনো কাজ নিয়ে যায় তখন প্রিন্সিপাল রুমের দরজা জানালা সবকিছু আটকে দিয়ে পর্দা টেনে দেয়, ম্যাডামদের সাথে লুচ্চামি করে, এমনকি তা অনৈতিক শারীরিক সম্পর্ক হতে পারে। তার মানে প্রিন্সিপালের ক্যারেক্টার সমস্যা আছে। এই বৃদ্ধ লোকটার কাছ থেকে আমরা জানতে পারি যে ওই মহিলা তার নাম হলো আলিয়া খাতুন হীরা। আর ওনারা যখন প্রিন্সিপালের রুমে যায় তখন এই মহিলাটি ওনাদেরকে চাঁদাবাজ, বদমাশ ইত্যাদি অনেক কটূক্তি করে। এরা আসছে বদমাইশ, এরা কলেজ নাকি আমার বাপের কলেজ, আমি এখানে থাকবো, এরা কি আসছে চাঁদাবাজি করতে? আর উনি মহিলাটাকে বলতাছে যে এইরকম ঘটনা আর তুমি কখনো কইরো না। তারপরে আমি তো জুয়াতকে বলছি যে বাবা রে, তুমি আমার মামের বলছো, তো আমি তো চাচা বলে ডাকো, খবরদার কোনো এরকম ভাষা প্রয়োগ করো না। এখানে বয়স্ক লোকটা যা বললো তাকে উনি সব সত্যি বললো। চলো দেখা যাক। এই ভিডিওটা থেকে বোঝা যাইতেছে কিন্তু সবাই কিন্তু মহিলা থেকে বাইরে চলে যেতে বলতেছে। আর এইখানেও কিন্তু ওই বৃদ্ধ লোকটাও আছে। ভিডিওর মধ্যে কিন্তু কোনো কথা শোনা যাইতেছে না, কিন্তু ভিডিও ফুটেজ থেকে এইটুকু অন্তত বোঝা যাইতেছে যে বৃদ্ধ লোকটা ওনার মাথায় হাত দিয়ে হয়তো বা ওনাকে শান্ত করার চেষ্টা করতেছে, বা হাতের অঙ্গভঙ্গি দিয়ে ওনাকে চলে যেতে বলতেছে, বোঝানোর চেষ্টা করতেছে। তার মানে ওই বৃদ্ধ লোকটা ওইখানে যা বলছে তা সত্যি। আর এতগুলো ভিডিও ফুটেজ থেকে কিন্তু এটা একদম ক্লিয়ার ভাবে বোঝা যাইতেছে যে আসল দোষীটাকে। তো এখন আপনারাই সিদ্ধান্ত নেন দোষীটাকে, ওই ম্যাডাম না অতগুলো লোকজন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।